ওরা শুধু চাইছিল ন্যায্য দাবি চাইছিল, ন্যায্য দাবি চাওয়ার কারণে আজকে এই যে স্বৈরাচার হাসিনা, এই খুনি হাসিনা আজকে এতটুকু করছে। আজকে আমার মতন হাজার হাজার শয়ে মার বুক খালি করছে। আমার ছেলে আজকে আহত হয়ে পড়ে রাখছে শুধু ছাত্রের জন্য যোগ দিয়ে। আমার ছেলে ছাত্র বিদায়, কারণ আমার ছেলে তো অসুস্থ, আমার ছেলে আসতে পারে না। আমার ছেলের জন্য মা হয়ে রাস্তায় বেরোইছি। আপনার ছেলে কি হয়েছে? আমার ছেলে যে বুলেটে আহত। বুলেটে আহত কিভাবে? কিভাবে যে আপনার 19শে জুলাইতে ওরা যে আন্দোলনের মধ্যে যে গুলি যে করছে, এই গুলি বিদ্ধ আহত আমার ছেলে। যে ছাত্র কি চাইছিল খুনি হাসিনার কাছে, আর ও কি বলছে? কারণ এই ছাত্ররা তো এইরকমভাবে মাঠে ঘাটে রাস্তা বের হওয়ার কোনো কথা না। ওরা তো এরকম চায় না যে আমরা এরকমভাবে একটা জিনিস চাই যে তোমরা গুলির অর্ডার করো, গুলি করে আমাদের মারো। ওরা তো এরকম চায় নাই। ওরা এরকমও চায় নাই যে হাসিনা তুমি গদি থেকে উঠো, তোমাদের গদিটা আমাদের দাও, আমরা এই দেশটা আমার পালিত করবো। ওরা এরকমও চায় নাই। আমি প্রত্যেকটা সমাবেশে প্রত্যেকটা ছাত্র দলের জন্য আমি প্রত্যেক দিন আমি এই রাস্তায় বের হই। এই যে রাস্তায় আমার ছাত্র ছেলেরা আরও আছে না, আমার ছাত্র ছেলেরা তো আরও আছে, ওরা তো আন্দোলন চলতেছে। এই আন্দোলনের মধ্যে আমাদের থাকা লাগবে, কারণ আমি তো ঘরে বসে থাকতে পারতেছি না। যেহেতু আমার ছেলে না, আমার ছেলে যে অসুস্থ যার কারণে হয়েছে, তার তো আমরা চাই না। খুনি হাসিনা তো আমরা চাই না। আমরা ওর বিরুদ্ধে এই ছাত্রের পক্ষে হয়েই আজকে আমিও রাস্তায় চাই কি আমরা সুবিচার চাই। উনি দেশের ও তো পালাইছে, এখনো কেসের জন্য আসতে আছে। ও তো যত খুন করার খুন কইরা ও তো পালাইছে, ও তো পালাতে এখন আবার আসতে চাইতেছে না। আমার ছেলে যদি না হতো হয়, হাসপাতালে রাখতে চায় না ওরা। হাসপাতালে রাতে বিদায় করে দিচ্ছে রাতের বেলা। পঙ্গুতে গেছে, পঙ্গু হাসপাতাল থেকে অলরেডি বের করে দিছে। তো ডাক্তার রাখতে চায় নাই, যে ওরা ডাইরেক্ট বলতেছে যে উপর মহল থেকে নিষেধ আছে, এরকম রুগী রাখা যাবে না। তা আমি বলছি যে আমার রুগী যেহেতু বুলেট আছে ভিতরে, আমার ছেলের পা ভাঙ্গা, হাড় অনেকখানি ভাঙ্গা, তো এই রুগী নাম কীভাবে চলে যাবো? এটা আপনারা বুঝবেন। এটা আমাদের বোঝার কিছু নাকি, আমাদের রুগী রাখার কোনো জায়গা নেই, আপনি চলে যান। সাথে সাথে আমাদের দিল ছুটির ফর্মতে আমাদের বিদায় করে দিল। তারপরে কি করুন, তারপরে এই ছেলে নিয়ে তারপরে প্রাইভেট হাসপাতাল নিয়ে বুলেট বের করছি। এখনো হাড়ভাঙ্গা অবস্থায় আমার ছেলে এখনো বিছানায় পড়ে আছে আমার বাসায়। কোন সময় আওয়ামী লীগ এসে পড়ে, কোন সময় যুবলীগ এসে পড়ে, কোন সময় ছাত্রলীগ এসে পড়ে, এই বয়েতে ওরা এই অবস্থা করছে। এমনকি আমি যে আমার ছেলে নিয়ে, আহত ছেলে নিয়ে, আমার অসুস্থ ছেলে নিয়ে বাসায় গেছি, আমরা 6-7 রাত ঘুমাই না, আমার ছেলে পাহারা দিছি। মানুষের ভয় দেখাইছে যে কোন সময় তোমার ছেলে এসে ধরে নিয়ে যাবো, গুলিতে মারা যায় না। এখনো গুলিতে ঠিকই মারা যাবো। এই সাথে তো তোমরা যারা আসো, গার্ডিয়ান যারা আসো, তোমরা ওইভাবে ওদের সাথে চলে যাবে। আমরা তো এই ভয় আমরা কত রাত ঘুমাইও নাকি, আমরা ছেলে পাহারা দিছি। কেন করছি আমরা এগুলা? কেন করলো এই স্বৈরাচার হাসিনা? কেন করলো এগুলা? আজকে এখনো তো নেতারা খেতারা এখনো ঘুরতেছে, কেন তারা পালে গো সামনে আয়, এখন সামনে এখন তো জাগত, এখন জাগত যেহেতু হয়েছে, এখন জাগতের মাঝখানে তোর তো অন্ধকারে কেন রয়েছ? তোর আলোর মধ্যে আয়, তোর তো আলোর মধ্যে আসতে পারস না, আলোর মধ্যে আসতে পারস না। কেন আসতে পারস না? এখনো অন্ধকারে যায় ওরা লুকায় এখনো ঠেট দেওয়া শুরু করে, এখনো ঠেট দেয়। ওর তো একটা বিচার চাই, ওর ফাঁসি, ওর দেশে আসার সাথে সাথে যেন ওর ফাঁসি হয়, এই বিচারই আমরা চাই। যারা শহীদ হয়েছে, আহত হয়েছেন, এর যে আমার যে চাওয়া, আমার চাওয়া বলতে তেমন কিছুই না। আমি ধন চাই না, সম্পদ চাই কিছু না। যেহেতু আমার সন্তান আমার বুকে এখনো আছে, আমার ধন সম্পদ আমার সব কিছু আমার বুকে এখনো আছে। আমি তো এরকম মাসের কাছে সাহায্য চাই না, সরকারের কাছে সাহায্য চাই না। সাহায্য বলতে এটাই, আমি যেহেতু আমার ছেলে যেন সুবিচার পায়, এই সুবিচারটুকু আমরা চাই।